আজকের যে ব্লগটি হয়েছে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ বাইক নিয়ে। আপনার R15, ইয়ামা ফেজার, তারপর হোন্ডা, সুজুকির মোটামুটি যে কটি মডেল আছে, ইয়ামা যে কটি মডেল আছে, এগুলো দেখানোর পাশাপাশি আপনাদের জন্য বোনাস হিসাবে আমি আরেকটি সাইড ভিডিও রেখেছি, সেটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড কার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের আমার টোটাল ব্লগটি সাজিয়েছি ব্র্যান্ড নিউ বাইক নিয়ে। বিশেষ করে ভারতে যে টপ কয়েকটি ব্র্যান্ড আছে, আর এই ব্র্যান্ডের বাইক নিয়ে আমি সাজিয়েছি, লাইক আপনার ইয়ামাহা, তারপর হোন্ডা, সুজুকি, এই তিনটি ব্র্যান্ড নিয়ে আজকে আমার ব্লগটি। তো আজকে আমি আপনাদের একটি শোরুম নিয়ে যাব, যেখানে আপনি এই সবগুলো বাইক একই সাথে নিচে পাবেন। মূলত আমি এখানে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, যেমন বাংলা মোটর বা অন্যান্য যেখানে আপনার বাইকের শোরুমগুলো আছে, ওখানে আপনি একই সাথে নিচে সব ব্র্যান্ডের বাইক অনেক সময় পাওয়া যায় না। তো আপনি এখানে আসলে আপনার যেটাই চয়েস হয়, ইয়ামাহা, সুজুকি বা হোন্ডা, আপনি একই সাথে নিচে কিনতে পারবেন। তো লেটস গো। আমরা এসে পড়েছি হাফসা মোটরে। এটা মূলত তেজগাঁতে অবস্থিত। এটার ঠিক পাশে আপনি ঢাকা মহানগর আনসার, তার পাশে তেজগাঁ থানা। তো এখানে আসলে যে কারো জিজ্ঞেস করলে হবে। এর বাইরেও আমি এটা ডেসক্রিপশন সব কিছু আমি আমার ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব, এটার অ্যাড্রেসগুলো। তো চলুন আগে দেখি এখানে কি কি বাইক পাচ্ছেন, কত দাম, আর সবগুলো ব্র্যান্ড নিউ। এটা হলো R15 এর আপনার ভার্সন 3। এটা হলো মুভি স্টার একদম লেটেস্ট ভার্সন যেটা আছে। এই বাইকগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এটা একদম টোটালি ব্র্যান্ড নিউ আছে। এটার প্রাইসটা হচ্ছে, ভাইয়া এটার প্রাইসটা? এটার প্রাইসটা পড়বে হচ্ছে 5,50,000। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে মুভি স্টার 5,50,000 দাম এটার প্রাইস। আমি আপনাদের টোটাল বাইকটাকে দেখাই। খুবই জোস একটা বাইক, আপনার একদম লেটেস্ট আসছে। এটা ব্লু কালার, এটা রেড কালারও আছে আর ব্ল্যাক কালারও আছে। আপনি চাইলে তিনটা কালারই আছে, আপনার যেটা পছন্দ আপনি এসে নিতে পারবেন। পাশের আরেকটা বাইক আছে, এটা ইয়ামাহার ভিক্সন। এটা খুবই জোস একটি বাইক, আউটলুক দেখেন খুবই সুন্দর। এটা একটু ডার্ক ব্লু ম্যাট কালারের। এটা তিনটা কালার হবে। কালারগুলো হচ্ছে আচ্ছা, এটা হলো অ্যাশ কালার, ম্যাট কালার দেখতে পাচ্ছেন। আরেকটা কালার আছে ব্ল্যাক, আরেকটা রেড কালার আছে। প্রত্যেকটাই মনে ম্যাট কালার, না ম্যাট কালার। এটা হলো আপনার দাম হচ্ছে 3,75,000। এটা 3,75,000। এটা R15 এর সাথে জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে বডিতে। আর এটা যদি আপনি ইঞ্জিন দেখেন, এটা R15 এর যে ইঞ্জিন, সেম ইঞ্জিনটা এখানে আছে, আপনি দেখতে পারেন। পুরো আউটলুকটা দেখাই আপনাদেরকে। লাস্ট আরেকটা আছে, সেটা হলো ইয়ামাহা ফেজার। এটা হলো হোয়াইট কালার। আর আপনার এটার অন্য যে ব্লু কালারগুলো আছে, আপনার সবগুলো কালার যেগুলো আছে সবগুলো এখানে পাবেন। ব্লু, রেড, ইয়ামাহা ফেজার, এটা আমি আপনাদের দেখাই। এটার ম্যাট কালারও আছে। ইয়ামাহা ফেজারের এই ভার্সন 2 এর যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এটা একটু তেল আগের গাড়ির থেকে একটু কম খায়। তো এটা যাদের তেল নিয়ে একটু প্রবলেম, তারা এটা নিতে পারেন। এটা হোয়াইট কালার, ওনাদের কাছে সব কালারই আছে, আপনি দেখতে পারেন। এটার প্রাইসটা চাওয়া হচ্ছে হলো আপনার, আচ্ছা, এটা 2,75,000 চাওয়া হচ্ছে। আপনি ব্র্যান্ড নিউ নিলে এটা 2,75,000 নিতে হবে। আর নেক্সট হচ্ছে আমি দেখাবো, এটা এফজেডএস। এটাও ভার্সন 2 ম্যাট কালার রেড। দেখেন পুরো গাড়িটাকে দেখেন আপনারা। তারপরে আমি আপনাদেরকে, এটার আপনার 5টা কালার হবে। এটার টোটাল 5টা কালার আছে আপনার, ওনাদের কাছে সবই আছে। এটা হলো বর্তমানে আপনার রেড কালার আছে, ম্যাট কালার, রেডের ম্যাট। এটার প্রাইসটা হচ্ছে আপনার, আচ্ছা, এটা হলো 2,55,000 এর প্রাইস। দেখেন সেম এফজেডএস এর আরেকটা হোয়াইট কালার আছে এখানে, এটাও দেখতে পারেন। টোটাল ওনাদের কাছে টোটাল 5টা কালার আছে। তো আপনাদের যেটা চয়েস এখান থেকেই সবগুলো প্যাকেট করা আছে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট করা আছে অনেকগুলো বাইক। এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটা হোন্ডা 2017 সিবিআর আর মডেলের, ব্ল্যাক কালারের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন আছে। তো এটা কিছু স্পেসিফিকেশন আমি বলবো। এটা হচ্ছে আপনার 149.16 সিসি। এটার সিলিন্ডার হচ্ছে একটা। আর এটার যে আপনার গিয়ার হলো টোটাল 6টা। নর্মালি বাংলাদেশে 150 বা
153 যে বাইকগুলো আছে এর গিয়ারগুলো মূলত 5 গিয়ারের হয়, কিন্তু এটি স্পোর্টস এডিশন, এটার হচ্ছে 6 গিয়ার। এটার ম্যাক্সিমাম আরপিএম হচ্ছে 9000 আর হচ্ছে 16.9 বিএইচপি। এটার সিট হচ্ছে 79 মিলিমিটার। এই ব্যাগটির টোটাল ওয়েট হচ্ছে 135 কেজি। আপনার যে টাঙ্গিটা দেখতে পাচ্ছেন এই টাঙ্গিতে আপনার টোটাল 12 লিটারের মতো ফুয়েল ধরবে। আর বাইকটির টপ স্পিড হচ্ছে আপনার 135 কিলোমিটার পার আওয়ার। ঢাকা সিটিতে হয়তো বা 110 উঠাতে পারবেন বা 115, কিন্তু নর্মালি হাইওয়েতে আপনি 135 এটা উঠাতে পারবেন খুব ইজিলি। এটার আরও কিছু স্পেসিফিকেশন আমি বলবো, সেটা হচ্ছে এটার যদি মাইলেজ আপনি ধরেন এটা 35 থেকে 45 কিলোমিটার যাবে। শুধুমাত্র যদি ঢাকা থেকে যে জ্যাম, এটাও যদি ধরেন এটার কিলোমিটারে যাবে আপনার মিনিমাম হলো 30 যাবে, আর ম্যাক্সিমাম আপনি যদি হাইওয়েতে যান এটা 45 পর্যন্ত আপনার যাবে। এটার প্রাইসটি চাওয়া হচ্ছে 4,30,000 টাকা ফিক্সড প্রাইস। হয়তো বা কিছু আপনার অনার হবে। ইয়ামার পরে এটা যেটা দেখতেছেন এটা হলো সুজুকি JSX-R। ওনাদের কাছে এটা টোটাল 3টি কালার আছে। এটা হলো হোয়াইট, রেড, ব্ল্যাক। হোয়াইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ওনারা মূল্য দাম চাচ্ছে হলো 4,15,000 টাকা, যেটা আপনি হয়তো বা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে তারা কতটুকু কম চাচ্ছে। তো আপনি মার্কেট যাচাই করে এখান থেকে নিতে পারবেন বাইকটা। আমার মনে হয় আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে তারা বাইকটি এটা সেল করতেছে। আচ্ছা, এটা রিমোট সিস্টেমের স্টার্ট দেয় না? আচ্ছা আচ্ছা, এটার একটা এক্সট্রা এডিশন দেখতে পারেন। তো এরপরে আমি সুজুকির আরেকটা ইসে নিয়ে যাব। তো এটা হলো ব্লু কালার, এটার আরও কিছু কালার আছে। কালারগুলো এটা কালার হবে আর রেড কালার হবে, 3টা কালার। টোটাল 3টা কালার হবে, একটা হচ্ছে আপনার রেড, ব্লু আর একটা হচ্ছে গোল্ডেন। এই বাইকটি টোটাল 3টি কালার, একটা হলো রেড, ব্লু আর গোল্ডেন। এটা হচ্ছে আপনার প্রাইস ওনারা চাচ্ছেন হলো, আচ্ছা এটা হলো 3,40,000 প্রাইস চাচ্ছে। খুবই জোস বাইক। আচ্ছা, এটা রেড কালারটাও আছে, আপনারা রেড কালারটা আমি দেখাই। রেড কালারটা আসলে আমার কাছে পার্সোনালি রেড কালারটা খুব জোস লাগছে। এটার আউটলুক কিন্তু খুবই জোস, আপনারা দেখেন। আমি ফুল দেখাচ্ছি আপনাদেরকে। আজকের যে ব্লগটি হয়েছে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ বাইক নিয়ে, আপনার R15, ইয়ামা ফেজার, তারপর হোন্ডা, সুজুকি মোটামুটি যে কটি মডেল আছে, ইয়ামা যে কটি মডেল আছে, এগুলো দেখানোর পাশাপাশি আপনাদের জন্য বোনাস হিসাবে আমি আরেকটি সাইড ভিডিও রেখেছি, সেটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড কার। তো যাদের সেকেন্ড হ্যান্ড কার দরকার তারাও এখান থেকে দেখে কিনতে পারবেন বা এখানে এসে বিক্রিও করতে পারবেন। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি তাদেরই আরেকটি পাশের শোরুম আছে। মূলত এটা হলো ড্রিম আপ কার। আর হাফসা মোটর আমি মূলত নিয়ে আসছিলাম, এটা হলো ওনাদের বাইকের ব্র্যান্ড নিউ বাইক সেল করে তারা। আর সেকেন্ড হ্যান্ড কার যে সেল করে তারা রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে। তো আপনারা চাইলে যদি নতুন গাড়ি ইম্পোর্ট করাতে চান তাদের কাছে বলে বা ওনাদের পোর্টে আছে ওখান থেকে আপনারা নিয়ে আসতে পারবে। ফার্স্ট যে গাড়িটা দেখাচ্ছি এটা হলো টয়োটা এলিয়ন ব্ল্যাক কালারের। এটার ভাইয়া একটু স্পেশনগুলো বলেন, যে লাইক এটার ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা কী কালার, বা আপনার এটা ব্যাক ক্যামেরা আছে কিনা, কী আছে এটা একটু আপনি যদি বলেন। এটা ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে ব্ল্যাক। এখানে আপনার ব্যাক ক্যামেরা হচ্ছে আপনার 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2011। আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িটা। আচ্ছা, এটার মূলত রেজিস্ট্রেশন হলো 2011-তে, আর এটার মডেল হলো 2009, আর কাগজ আপ টু ডেট আছে। আর এটার ব্যাক ক্যামেরা সবই আছে। 31 সেলের গাড়ি, এটার দাম চাওয়া হচ্ছে 17 লাখ টাকা চাওয়া হচ্ছে। তো মোটামুটি রিজনেবল প্রাইস, গাড়িও ফ্রেশ আছে আপনারা দেখেন। আর তার পিছনে আছে আরেকটি হলো আপনার এফ প্রিমিয়াম।
এটা হলো ওল্ড শেপের, এটা আপনি দেখতে পারেন, এটা হলো 2004 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। এটার আমি ভিতরে দেখাই। এটারও ইন্টেরিয়র ডিজাইন হলো আপনার ব্ল্যাক এর, না ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটাও টিভি নেভিগেশন আছে, এটা দেখতে পারেন। এটার হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এর রেজিস্ট্রেশন। আর আপনার দাম চাচ্ছেন কত? এটা 13.5 প্রাইস আছে। তো আমি মোটামুটি যতটুকু আমার আইডিয়া আছে গাড়ির 13.5, এটা মোটামুটি রিজনেবল প্রাইস। আর প্রিমো খুব হার্ড বা একটা স্মার্ট গাড়ি, মোটামুটি যারা একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি তারা এই গাড়িটা মোটামুটি ওন করে থাকে। তো চাইলে যাদের এরকম বাজেট এটা নিতে পারেন। অনেক এক্স করলে হয়তো বা 10 লাখ 11 লাখে পাবেন। ওর থেকে আমার মনে হয় এটা বেটার অপশন আপনার। 13.5 লাখে এটা আমার মনে হয় বেটার অপশন, কারণ এক্স করলা মোটামুটি মডেল হোক এটার 3 গ্রেড আগে, মানে এটার থেকে। তো এটা যদি আপনাদের একটু বাজেট থাকে এক্স করলার পরবর্তীতে এটা আপনারা নিতে পারেন। আর নেক্সট আমি যে গাড়িটা যাব সেটা হলো নিশান এক্স ট্রাইল। এখন এখানে একটি কথা আছে, সেটা হলো এখানে মাত্র 3টি গাড়ি আছে, কিন্তু তাদের আরো অনেকগুলো গোডাউন আছে বা আরো শোরুম আছে ওখানে পাশে, ওখানে অনেকগুলো গাড়ি পাবেন। তো আমার মনে হয় এখানে আসলে আপনারা ফিরে যেতে হবে না, বা ওনাকে অর্ডার দিলো বা ওনাদেরকে বলে রাখলে হয়তো বা কিছুদিন টাইম লাগবে, টাইমলে আপনি এটা নিতে পারবেন। আর আপনি রিকন্ডিশনও গাড়ি ওনারা ইম্পোর্ট করে, তো চাইলে আপনার রিকন্ডিশন গাড়ি নিতে পারবেন এখান থেকে। আর এখান থেকে চাইলে আপনার যদি গাড়ি সেল করতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেটাও আপনারা পাবেন। তো এখন আপনাদেরকে নিশান এক্স ট্রাইলে নিয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আপনার নিশান এক্স ট্রাইল গাড়ি। এটা নিশানের সাবের মধ্যে খুব একটা জোস গাড়ি। তো ভাইয়া এটার কি কি স্পেসিফিকেশন আছে, মানে আপনার মডেল ইয়ার কত, তারপরে কত চাচ্ছেন বা সবই ভাইয়া বলবে। মূলত ভাইয়া যদি একটু বলেন যেটার কি কত চাচ্ছেন। এটার মডেল হচ্ছে 2011 এবং এটার রেজিস্ট্রেশন হয়েছে 2016-তে। মাইলেজ আছে হচ্ছে 45,000 এবং গাড়িটি ভালো মাশাআল্লাহ, বিকজ নিশান এক্সটেল আমাদের দেশে এখন খুব ভালো চলতেছে। আর কাগজপত্র আপনার আপ টু ডেট আছে, 1 বছরে 18 জুলাই পর্যন্ত আছে। ব্যাক ক্যামেরা, টিভি নেভিগেশন সব কিছুই আছে। আচ্ছা, এটার মেবি ক্যামেরা ফ্রন্টও আছে, ব্যাকও আছে, না? ব্যাকে ফ্রন্টে 2টা ক্যামেরা আপনি পাবেন। আর মোটামুটি সাবের মধ্যে নিশানের এটা বেস্ট গাড়ি। এটার দাম চাচ্ছেন ভাই কত? এটার প্রাইস চাচ্ছি 26 লাখ। আচ্ছা, এটা 26 লাখ টাকা চাচ্ছে ভাইয়েরা। তো যাদের মোটামুটি বাজেট একটু ভালো আর মোটামুটি সাব লাভার বা লং রোডে যারা একটু চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যাদের নিয়মিত যাওয়া হয়, আমার মনে হয় তাদের জন্য এটা বেস্ট অপশন। খুবই আপনি দেখেন আপনার ইন্টেরিয়রটা টোটালি ব্ল্যাক, আপনাদের টোটাল ইন্টেরিয়রটা দেখাই। আপনার যে এটা ডিভিডি প্লেয়ার আছে, এটা অরিজিনাল আপনার নিশানের সাথে আসছে, এটা দেখতে পারেন। ও, এটা সাউন্ড সিস্টেম অরিজিনাল আছে, ইভেন আপনার নেভিগেশন আপনার হাতের মধ্যে আছে, আপনি স্টিয়ারিং এ আছে। আর এটা একদম অরিজিনাল, কারণ বাংলাদেশে অনেক সময় স্টারিং এখান থেকেও করে, তো ওগুলো বেশি দিন থাকে না, তো 1-2 বছরের পর নষ্ট হয়ে যায়। কিন্তু যেগুলো আপনার অরিজিনাল এগুলো মোটামুটি ভালো আপনার টিকে। তো এটার সাথে অরিজিনাল সবই আছে, এভরিথিং অরিজিনাল। আর এটার পেপারস তো কত সাল পর্যন্ত আছে? পেপারস আছে 18 জুলাই। আচ্ছা, এটা পেপারস 18 জুলাই পর্যন্ত আছে, তো মোটামুটি আপনার পেপারস নিয়ে চিন্তা করতে হবে না, তো এটা নিশ্চিন্তে এটা আপনারা নিতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার আগে একটি কথাই বলবো, সেটা হচ্ছে আপনাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইকস, কমেন্টস, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মোটরসাইকেল রিলেটেড কোনো আপনাদের জিজ্ঞাসা থাকলে বা কোনো কোয়ারি থাকলে আমার কমেন্টস বক্সে অবশ্যই আস্ক করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আপনাদের যদি বাইক কিনতে হয় সেক্ষেত্রে আমি শপের অ্যাড্রেস, নাম, ঠিকানা দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটা কিনে নিতে পারবেন। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।